যুবকরা এটাই করে, জনমের মতন হেডফোন লাগাইয়া ঘুমায়া যায়, সারা রাত গান চলে। আরে এই অবস্থায় যদি আজরাইল আসে, কি আসতে পারে না? এই অবস্থায় যদি আজরাইল তোমার সামনে আসে, এসে দেখবে যে ইবলিসের আওয়াজ চলতেছে তোমার কানের ভিতরে, কথা ঠিক না বেঠিক? তো তোমার এই হালাতে যদি মরণ হয়, আল্লাহ না করুক, তাহলে কোন অবস্থায় তোমার মরণটা হইতেছে? এই অবস্থায় তোমার হাসর হবে, কানে হেডফোন থাকা অবস্থায় গান শুনতেছো, এই অবস্থায় হিন্দি গানের আওয়াজ দিয়া ঘুমায় গেলা। তো এই অবস্থায় যার ধৈর্য হয়েছে, তো হাসরের দিনে এই গান শুনতে শুনতে তোমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি সুবহানাল্লাহ কইবেন? হ্যাঁ, কইতে থাকেন। এটাই করতেছ। তাহলে আজকের একটা সুন্নাত শিখলেন যে গানের আওয়াজ যখন শুনবেন তখন কি করবেন? কানে আঙ্গুল দিবেন, সুন্নাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। তো রাসূল ভিন্ন হাদিসে বলেছেন, ঘুমটি ওই যে গরুর গলায় দেয়, দেখেন না, মেয়েদের পায়ে নুপুর দেয় না, ঘুমটি নুপুর দেয় না? রাসূল কি বলেন শুনেন, আল্লাহ রাসূল বলেন, ঘুমটি, বাজনা, ঘুঙ্গুর হলো শয়তানের বাদ্যযন্ত্র। এবারে চিন্তা করেন, যেখানে নুপুরের আওয়াজটাকেও নিষেধ করা হয়েছে, ঘুঙ্গুরের আওয়াজটাকেও নিষেধ করা হয়েছে, আর বর্তমানে যেই সুন্দর আওয়াজ দিয়া মাটি কাঁপাইয়া তারপরে ডেক্সের আওয়াজে গান বাদ্য যে চালানো হয়, এটাকেও মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজদারি প্রমোট করে, গানটারে প্রমোট করে। তোরা বাজা, কোনো সমস্যা নাই, বিরিয়ানি বাকায়া পরে আমারে দাওয়াত দিস, আছে না নাই? চিন্তা করেন, রাসূল ঘুঙ্গুরের আওয়াজটাকে শয়তানের, ইবলিসের বাদ্যযন্ত্র বলেছেন। ঘুন্টি ও ঘুঙ্গুরের আওয়াজের যদি এই অবস্থা হয়, তাহলে এখন চিন্তা করেন বর্তমানের গানের অবস্থা কি। অথচ এই নেমো খারামরাই সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, যে এই সাহাবায়ে কেরাম ঘুন্টির আওয়াজ পর্যন্ত পছন্দ করেন না। নতুন নতুন ইসলামের সবক দেয় এই সমস্ত নেমো খারামেরা, যারা গানকে প্রমোট করে সমাজে ছড়ায়া দেয়, এরাই আবার সাহাবায়ে কেরামের সমালোচনা করে, কোরআনের অপব্যাখ্যা করে, কথা ঠিক না বেঠিক?